হায় হায়, বিয়েবাড়িতে খাবার নিয়ে কেউ মারামারি করে, তাও আবার মেয়েরা। দর্শক, শুনতে অবাক লাগলেও বাস্তবে তাই ঘটেছে নারায়ণগঞ্জের ২৫০০-এ। জানা গেছে, বিয়েবাড়ির খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার লস্করদী সরকারবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। ভুক্তভোগীরা জানায়, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহীদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ডহর মারুয়াদি গ্রামের হাসেন আলীর ছেলে আল আমিনের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ হাজির হওয়ার পর খাবার সংকট তৈরি হয়। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন, বরপক্ষ বেশি লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট তৈরি হয়েছে। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। নারীসহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলায় বিয়েবাড়িতে খাওয়ার টেবিলে বসা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই মোহাম্মদ শাহিন জানান। দুই পক্ষের বরাতে পুলিশ জানায়, হারুনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে সামিয়া আক্তারের বিয়ে হয়। বরপক্ষের বাড়িতে খাবারের আয়োজন ছিল। কনেপক্ষের লোকজন দুপুরে বরের বাড়িতে আসেন। এ সময় খাওয়ার টেবিলে বসার ব্যবস্থা নিয়ে দুপক্ষের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরেই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন, খেতে বসার সময় বরপক্ষের কিছু লোক চেয়ার ধরে দাঁড়িয়ে থাকেন। এতে কনেপক্ষের একজন ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে কথা কাটাকাটি ও পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বরপক্ষ লাঠিসোঁটা নিয়ে কনেপক্ষের ওপর হামলা চালায়। এ সময় মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। দর্শক, বিয়েতে এসে খাবার নিয়ে ঝগড়া এমন ঘটনা কি দেখেছেন কোনোদিন? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।